হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাট আজকে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল করতে যাচ্ছি না। আমার ভিডিওগুলোতে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল যে কিভাবে আইল্যাশ সহজে লাগানো যায়, সেটাই আজকে আমার মূলত ভিডিওর মূল উদ্দেশ্য। আর আজকে আমি দেখাবো কি করে আমি আইল্যাশগুলো লাগিয়ে থাকি এবং তোমরা ইজিলি কিভাবে আইল্যাশগুলো লাগাতে পারো, সেটাই আজকে আমি দেখাবো। সো লেটস গো টু দ্য ভিডিও। সো আপুরা, আজকে আমি আইল্যাশের জন্য এই আইল্যাশটা ইউজ করছি। এটা হচ্ছে এই চার্মিং ট্রেজারের একটা আইল্যাশের সেট। এখানে প্রায় 5 জোড়া, 1 2 3 4, হ্যাঁ 5 জোড়া এখানে তোমরা আইল্যাশ পেয়ে যাবা। তো আমি এটা মনে হয় এখানকার একটা মার্কেট থেকে নিয়েছিলাম। এরপর তো এত কথা না বলে আসলে আমি ডিরেক্টলি চলে যাব আমি কিভাবে আইল্যাশটা মূলত লাগিয়ে থাকি। তো আমার চোখ তো অনেক ছোট, আমি কি করি, আমার আইল্যাশটা এখানে দেখতে পাচ্ছ অনেক বড়, কিন্তু আইল্যাশগুলো মানে আমার চোখের তুলনায়। তো আমি কি করি, আমি জাস্ট আমার চোখের মাপ অনুসারে এটাকে একটু কেটে ছোট করে দেন আমি এটা অ্যাপ্লাই করব। সো ফার্স্ট এই গেল হচ্ছে আমার আইল্যাশ। এখন আমি আইব্রোর জন্য যেটা ইউজ করি, এটা হচ্ছে লেশ অ্যাডহেসিভের হচ্ছে একটা ওয়াটারপ্রুফ আইল্যাশ গ্লু, আর নিচে হচ্ছে একটা বার্থডে লেখা। এটা মেবি বার্থডে আইল্যাশ গ্লু বলে অনেকেই। তো তোমরা এটা চাইলে এটা দিয়ে ইউজ করতে পারো, অথবা তোমাদের যে কোনো ফেভারিট গ্লু তোমরা ইউজ করতে পারো। আমার কাছে এটা ভালো লাগে, এটা ওয়াটারপ্রুফ। এটার হচ্ছে তোমার মানে গ্লুটা হোয়াইট হলেও এটা দেওয়ার পরে কিন্তু শুকিয়ে যায়, একদম স্কিনের সাথে মানে বসে যায়। সো এটা মানে দেখতে খুবই এত অড লাগে না, ভালোই হয়। আমি গ্লুটা লাগিয়ে নিব। এখন যেটা করতে হয়, আসলে গ্লুটা দেওয়ার পরে অনেকে কি করে সাথে সাথে লাগিয়ে ফেলে, এটা করা যাবে না। এটার জন্য মাস্ট বি 2-3 সেকেন্ড আমাদের মানে ওয়েট করতে হবে। এটা একটু হালকা, আমরা মানে একদম ভেজা ভাতে হালকা 2-3 সেকেন্ডের মধ্যে যতটুকু শুকায় অতটুকু আমরা ওয়েট করব। ঠিক আছে, আমি এটা 2-3 সেকেন্ডের জন্য মানে ওয়েট করছি, দেন আমি এটা অ্যাপ্লাই করব। তো এটাতেও আমি লাগিয়ে নিচ্ছি আরেকটাতে। অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আমি এটা 2-3 সেকেন্ডের জন্য ছেড়ে দিলাম। সো এটা আমি হচ্ছে 2-3 সেকেন্ড শুকিয়ে নেওয়ার পরে এখন আমি এটা চোখে অ্যাপ্লাই করব। বাট তার আগে বলি, আমি এটা ডিরেক্টলি তোমরা কখনো এভাবে ইউজ করতে যাবা না। এটা কি হবে, ও উপরের দিকে কিংবা নিচের দিকে মানে সুন্দর করে এটা বসে থাকবে না। তো এটার আগে আমরা একটু এটাকে এইভাবে জাস্ট এভাবে একটু ফোল্ড করে নিব। এভাবে নিলে হয় কি বসাতে সুবিধা হয়। তো আমি এভাবে ধরেছি, আমি এভাবে অ্যাপ্লাই করছি। আমি হাত দিয়ে ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছ আমার অলরেডি একটাতে আমি লাগিয়ে ফেলেছি। একদমই সময় লাগবে না, জাস্ট এইভাবে একটু ফোল্ড করে নিলে এটা হয় কি, আমাদের চোখের শেপটা তো একটু ইউ টাইপসের, এভাবে যদি আমরা উল্টা ইউ ধরি সেই টাইপসের, তো এটাকে ফোল্ড করে নিলে হয় কি একদমই ওই শেপে চলে যায় অ্যান্ড হচ্ছে বসাতে খুবই সুবিধা হয়। তো আশা করবো তোমাদের এটা এখন থেকে অ্যাপ্লাই করতে, যারা হয়তো অ্যাপ্লাই করতে পারো না, আইল্যাশ অ্যাপ্লাই করতে একটু কষ্ট হয়, তাদের জন্য খুবই ভিডিওটা হয়তো উপকারে আসবে। তো আমি সেকেন্ডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও এইভাবে আমি একটু ফোল্ড করে নিলাম। এখন আপুরা, আমি আইল্যাশটা বসাতে বসাতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন মেকআপটা করে ফেলি, যারা মেকআপ করে থাকে তারা অবশ্যই তো এই বিষয়টা জানবেই, আর যারা জানো না তাদের জন্য আমি এই টিপসটা দিব। কারণ হচ্ছে আমাদের মেকআপের মেইন আকর্ষণটা কিন্তু চোখের মধ্যেই থাকে। আমাদের চোখটাই হচ্ছে মূলত মেকআপের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আইল্যাশের মাধ্যমে হচ্ছে পরিপূর্ণতা পায়। আর অন্য সময় তোমরা খেয়াল করবে যে আইল্যাশটা না লাগানোর আগে কিন্তু একদমই লুকটা অন্যরকম থাকে, আর আইল্যাশটা দেওয়ার পরে চোখের মেকআপটা পুরোটাই বদলে যায়। যেমন আমার আগে কি রকম ছিল, এখন লাগানোর পরে কি রকম দেখায়, এখন তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমার দুটো আইল্যাশই লাগানো শেষ। এইভাবে তোমরা হচ্ছে খুবই তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে তোমরা আইল্যাশগুলো লাগিয়ে ফেলতে পারো। সো আশা করব যাদের আইল্যাশ লাগানো নিয়ে প্রবলেম হয়, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের হয়তো অনেকটা এখন আইল্যাশ লাগানোর প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যেভাবে ঠিক তোমাদের ডিরেকশন দিয়েছি, এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো, অবভিয়াসলি তোমাদের আইল্যাশ করতে আর কোনো অসুবিধা হবে না এবং খুব ইজিলি তোমরা ক্যারিও করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। সো আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আগামীতে আরো যদি ভিডিও আমি কি আপলোড করছি সেটা যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের বেল আইকনটি
ক্লিক করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, বাই বাই।